এখানে গুড় কাঠি বানানোর জন্য 150 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, সামান্য নুন দিয়েছি আর মৌরি কিছুটা দিয়েছি। এবার ঘি দিয়ে দিলাম ময়ান দেওয়ার জন্য। ভালো করে ঘি দিয়ে মেখে নেব। নেওয়ার পর সামান্য জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিলাম। বেশি পাতলা করব না, ডোগুলো বাজে হয়ে যাবে, খেতে মুচমুচে হবে না। এইভাবে লম্বা লম্বা করে আমি কাঠি বানিয়ে নেব। দেখুন, এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যে কোনো মাপের আপনিও কাটতে পারেন। আমি এইভাবে কাঠিগুলো তৈরি করে নিয়েছি। এবার একদম লো আঁচে তেলটা বসিয়ে দিয়েছি, হালকা গরম হতে কাঠিগুলো ছেড়ে দেব। বেশি যে হাই আঁচে ভাজলে কাঠিগুলো পুড়ে যাবে, ভেতরগুলো সেদ্ধ হবে না। কিছুক্ষণ ধরে লো আঁচে এইভাবে ভাজতে হবে। প্রথমে কাঠিগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, দিয়ে ভেজে নিলাম। এবার গুড়টা জাল দিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম গুড় নিয়েছি আর সামান্য জল দিয়েছি, দিয়ে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কাঠিগুলো আমি তুলে নেব তেল থেকে। হয়ে গেছে। ওদিকে গুড়টা আমি বসিয়ে দিয়েছি। দেখুন, কাঠিগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। গুড়টাও হয়ে এসছে। এর মধ্যে সামান্য বেকিং পাউডার দিলাম। গুড়টা ফুলে উঠলো পাউডার দিতেই। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর মিশিয়ে নেব গুড়ের সঙ্গে। এবার কাঠিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা কাঠিতে, যাতে গুড়গুলো লাগে। এইভাবে করে নিলাম। গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার একটা ডিশে ঢালবো বলে ভালো করে ঘি মাখিয়ে নিলাম ডিশটায়। এবার ভালো করে ছড়িয়ে নেব কাঠিগুলো, যাতে আটকে না যায় থালার সঙ্গে। এইভাবে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব প্রত্যেকটা কাঠি। দেখুন, খুব সুন্দর গুড়টা মিশে গেছে কাঠির সঙ্গে। এইভাবে কিছুক্ষণ ঠান্ডা করে দেওয়ার পর প্লেটিং করে নিলাম। দেখুন কত সুন্দর হয়। একদম ঠান্ডা হয়ে গেলে খুব ভালো মুচমুচে খেতে হয়। প্রত্যেকে একটু গুড় ছড়িয়ে